জাভাস্ক্রিপ্টের ১৯তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল পুশ নোটিফিকেশনস। অনেক সময় আমরা কোনো ওয়েবসাইটে ব্রাউজ করলে দেখি যে ওই ওয়েবসাইটের থেকে কিছু নোটিফিকেশন আসে। আমরা কোনো ওয়েব পেজে পুশ নোটিফিকেশন এর মাধ্যমে যে কোনো টাইপের নোটিফিকেশন সেট করে দিতে পারি। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল পুশ এপিআই, নোটিফিকেশন এপিআই এবং সর্বশেষে সিম্পল পুশ নোটিফিকেশন এক্সাম্পল এক্সপ্লেইনড। এপিআই এর পূর্ণরূপ হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমরা একটি প্রোগ্রামে আরেকটি প্রোগ্রামের সুবিধা বা ফিচার যদি অ্যাক্সেস করতে চাই, তবে আমরা যে গেটওয়ে ব্যবহার করে থাকি তাকে এপিআই বলে। এপিআই হলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কিছু রুলস, রুটিন এবং প্রোটোকলস এর কালেকশন। মনে করি আমরা কোনো একটি ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটে গুগল এর কিছু সার্ভিস ব্যবহার করব। এখন আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে গুগলের সার্ভিস ব্যবহার করতে পারব। কিন্তু আমরা ওই সার্ভিসের জন্য লেখা কোডগুলো দেখতে পারব না। এইভাবে গুগলের সার্ভিস ব্যবহার করে ওয়েবসাইটের এনহ্যান্স করার প্রক্রিয়া আমরা গুগলের এপিআই এর মাধ্যমে করতে পারি। আমাদের আজকের ক্লাসের জন্য জ্যাম্প সফটওয়্যারের দরকার হবে। আমরা আগে থেকে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি। আমরা যে ফোল্ডারে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছি সেই ফোল্ডারে প্রবেশ করে XAMPP control.exe তে ক্লিক করলাম। আমরা XAMPP সফটওয়্যার এর কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং MySQL সার্ভারটি অন করে নিলাম। আমরা phpMyAdmin ফোল্ডারে প্রবেশ করে পুশ নোটিফিকেশন নামে একটি ফোল্ডার তৈরি করলাম। আমরা পুশ নোটিফিকেশন ফোল্ডারটির মধ্যে প্রবেশ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম।
ফাইল নেমে index.html নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম পুশ নোটিফিকেশন এক্সাম্পল। বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আবার আমরা একটি p ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা একটি div ট্যাগ নিলাম এবং ওই div ট্যাগের ক্লাস সেট করলাম কন্টেইনার নামে। আমরা h1 ও p ট্যাগ এর টেক্সটকে কাট করে div ট্যাগের মধ্যে নিলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা ডট কন্টেইনার লিখে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম উইথ 70%, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার #, মার্জিন অটো। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। ব্রাউজারে দেখলাম যে ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলো আমাদের সেট করা ডিজাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা সিলেক্টরের মধ্যে আবার লিখলাম প্যাডিং 20px, বর্ডার 1px সলিড ব্ল্যাক। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটের চারপাশে কালো রঙের একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে এবং 20px এর মতো প্যাডিং অ্যাপ্লাই হয়েছে। আমরা পেজটির পাথ এর কিছু অংশ কপি করে নিলাম। আমরা ব্রাউজারে নতুন একটি ট্যাব নিলাম। আমরা নতুন ট্যাবে localhost:8080/ লিখে কপি করা পাথটি পেস্ট করলাম। আমরা এন্টার প্রেস করে দেখলাম যে পেজটি চলে এসেছে, অর্থাৎ আমরা সফলভাবে পেজটিকে সার্ভারে রান করতে পেরেছি। আমরা বডি ট্যাগের মধ্যে একটি বাটন ট্যাগ নিলাম। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখলাম টাইপ ডাবল কোটের ভেতর বাটন, অন ক্লিক ডাবল কোটের ভেতর স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট। আমরা এখনও স্টার্ট ফাংশনটিকে তৈরি করিনি। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্টার্ট নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ব্রাউজারে push.js লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করলাম। ওয়েবসাইটে গিটহাবে ক্লিক করলাম। গিটহাবে দেখলাম যে কিছু ফাইল দেওয়া রয়েছে। download.zip সিলেক্ট করে একটি জিপ ফোল্ডার ডাউনলোড করে নিলাম। আমরা ডেস্কটপে জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করলাম।
আমরা এক্সট্র্যাক্ট করা ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। আমরা বিন ফোল্ডার থেকে 2টি জেএস ফাইল কপি করে নিলাম এবং পুশ নোটিফিকেশন ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। আমরা ব্রাউজারে jQuery CDN লিখে সার্চ করলাম এবং সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করলাম। আমরা jQuery 3 ভার্সন এর src এর লিঙ্কটুকু কপি করে নিলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে src এ কপি করা লিঙ্কটি পেস্ট করে দিলাম। আবার আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে src এ পুশ min.js লিখলাম। এবং নতুন একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে src এ serviceworker.min.js লিখলাম। আমরা স্টার্ট ফাংশনের মধ্যে লিখলাম push.create ডাবল কোটের ভেতর hello user। আমরা পেজটি রিলোড করে দেখলাম যে ক্লিক মি লেখা একটি বাটন চলে এসেছে। এবং আমরা বাটনটিতে ক্লিক করলে দেখলাম যে হ্যালো ইউজার লেখা একটি নোটিফিকেশন চলে এসেছে। আমরা স্টার্ট ফাংশনের মধ্যে লেখা কোডটিকে কমেন্ট করে দিলাম। এবার আমরা স্টার্ট ফাংশনের মধ্যে লিখলাম notification.request permission first bracket new notification first ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর this message is from notification API। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং বাটনে ক্লিক করলাম এবং দেখলাম দিস মেসেজ ইজ ফ্রম নোটিফিকেশন এপিআই লেখা একটি নোটিফিকেশন চলে এসেছে।
আমরা স্টার্ট ফাংশনের মধ্যে লেখা কোডটিকে কমেন্ট করে নিলাম এবং আগের কমেন্ট করা কোডের কমেন্ট অফ করে নিলাম। আমরা push.create লাইনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লিখে একটি অবজেক্ট তৈরি করলাম এবং আমরা লিখলাম বডি কোলন ডাবল কোটের ভেতর ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এক্সক্লেমেটরি সাইন কমা আইকন কোলন। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং বাটনে ক্লিক করলাম এবং দেখলাম দিস মেসেজ ইজ ফ্রম নোটিফিকেশন এপিআই লেখা একটি নোটিফিকেশন চলে এসেছে। আমরা ব্রাউজারে নোটিফিকেশন এপিআই লিখে সার্চ করলাম এবং একটি আইকন ডাউনলোড করলাম। আমরা ফাইলটিকে পুশ নোটিফিকেশন ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। আমরা আইকনটিকে প্রিভিউ করলাম আমরা আইকন কোলন আইকন ডট পিএনজি লিখলাম। তারপরে আমরা লিখলাম অন ক্লিক কোলন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উইন্ডো ডট ফোকাস ফার্স্ট ব্র্যাকেট দিস ইজ ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। আমরা পেজটি রিলোড করলাম এবং বাটনটিতে ক্লিক করে দেখলাম যে আইকনের ইমেজ সহ একটি নোটিফিকেশন চলে এসেছে এবং ৩ সেকেন্ড পরে নোটিফিকেশনটি চলে যাচ্ছে কারণ আমরা টাইম আউটে ৩ সেকেন্ড সেট করেছি। আমরা টাইম আউটে সময়ের পরিমাণ বাড়িয়ে দিলাম। আমরা পেজটি রিলোড করলাম এবং বাটনটিতে ক্লিক করে দেখলাম যে আইকনের ইমেজ সহ একটি নোটিফিকেশন চলে এসেছে এবং ১০ সেকেন্ড পরে নোটিফিকেশনটি চলে যাচ্ছে কারণ আমরা টাইম আউটে ১০ সেকেন্ড সেট করেছি। আমরা বাটন ট্যাগের কোড কপি করে পেস্ট করলাম এবং অন ক্লিকে নট স্টার্ট ফাংশনটি সেট করলাম।
আমরা নট স্টার্ট নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা নট স্টার্ট ফাংশনের মধ্যে লিখলাম নোটিফিকেশন ডট রিকোয়েস্ট পারমিশন ফার্স্ট ব্র্যাকেট নিউ নোটিফিকেশন সিঙ্গেল কোটের ভেতর হ্যালো ফ্রম নোটিফিকেশন। আমরা পেজটি রিলোড করলাম এবং দেখলাম যে নতুন একটি বাটন চলে এসেছে। আমরা বাটনটিতে ক্লিক করলাম এবং দেখলাম যে হ্যালো ফ্রম নোটিফিকেশন লেখা একটি নোটিফিকেশন চলে এসেছে। এবার আমরা নিউ নোটিফিকেশন লাইনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লিখে একটি অবজেক্ট তৈরি করলাম এবং আমরা লিখলাম বডি কোলন ডাবল কোটের ভেতর ওয়েলকাম ফ্রম নোটিফিকেশন। আমরা পেজটি রিলোড করে বাটনটিতে ক্লিক করলাম এবং দেখলাম যে নোটিফিকেশন এর বডিতে ওয়েলকাম ফ্রম নোটিফিকেশন টেক্সট দেখা যাচ্ছে। আবার আমরা লিখলাম আইকন কোলন সিঙ্গেল কোটের ভেতর আইকন ডট পিএনজি। আমরা পেজটি রিলোড করে বাটনটিতে ক্লিক করলাম এবং দেখলাম যে নোটিফিকেশনে আইকন চলে এসেছে। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। এবার আমরা লিখলাম কনস্ট n ইকুয়াল টু নিউ নোটিফিকেশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর হ্যালো বাংলাদেশ। এরপরে আমরা বাটনের টেক্সটে কিছু পরিবর্তন করলাম। আবার আমরা লিখলাম সেট টাইম আউট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর n ডট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট কমা 1000। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। পেজটি রিলোড করে দেখলাম যে দুইটি বাটনের টেক্সট পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা একটি বাটনে ক্লিক করলাম এবং দেখলাম যে একটি নোটিফিকেশন চলে এসেছে এবং 1 সেকেন্ড পরে নোটিফিকেশনটি চলে গিয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।